নমস্কার, বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খাসির মাংসের ঝোল আলু দিয়ে, মানে মটন কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই লোভনীয় এই রেসিপিটা, চলুন দেখতে থাকুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে খাসির মাংস 500 গ্রাম নিয়েছি, হলুদ, নুন আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর চাইলে টক দইও দিতে পারেন। এই যে কুকারে জল নিয়ে নিয়েছি হাফ বাটি, বড় বাটির হাফ বাটি জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আগে আমি মাংসটা সিদ্ধ করে নেব, দিয়ে কড়াতে করব, তাহলে টেস্টটা ভালো হবে। আপনারাও এমনি এরকমভাবে করবেন, তাহলে ভালো লাগবে খেতে। 8টা সিটি দিয়েছিলাম। এই যে আলু লাগছে, আলু তো মাস্ট। আমি 5টা আলু নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। আর লাগছে একটা বড় টমেটো কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা, সরষের তেল, আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। বেশি কিছু লাগবে না, এটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো। আর আদা বাটা, রসুন থেতো করা, রসুনটা থেতো করেছি, বাটিনি। আর আদাটা বেটে নিয়েছি। এবার কড়াতে একটু সাদা তেল দিয়ে আলুটা ভাজবো। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে ভেজে নেব। বেশি নুন হলুদ দেব না, তাহলে ওখানে মানে নুনটা বেশি হয়ে যাবে আর হলুদটাও বেশি হয়ে যাবে, যেন কম দিয়ে ভাজবো। আলু ভাজা আর কি দেখাবো, এই যে দেখুন একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হোক। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি, 50 গ্রাম সরষের তেল। একদম সামান্য উপকরণে দারুণ স্বাদের খাসির মাংস। এবার রসুন থেতো করা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি দিইনি। আর চিনিও দিইনি। টমেটো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি কোনো পেস্ট বানাইনি, একদম সিম্পলভাবে বানিয়েছি। অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এরকমভাবে। কুকারে আগে সিদ্ধ করে নিয়ে তারপর কড়াতে করুন, দারুণ লাগবে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। নাহলে এরকমও হয় যে কড়াই করে কুকারে অনেকে দিয়ে দেয়, কিন্তু ওই টেস্টটা ঠিক ভালো লাগে না। আগে কুকারে সিদ্ধ করে নিন মাংসটা। এই যে আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে। যত মশলা ভাজবেন টেস্ট হবে। আর এটা তো মানে মাংসের টেস্ট কষানোর উপর নির্ভর করে, আপনারা সবাই জানেন। যে এবারে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়েছে। 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, সব 2 চামচ করে দিয়ে ভেজে নিচ্ছি। নুন তো আগেই দিয়ে দিয়েছি। আর আমি গরম মশলা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা। এটা যে যার টেস্টের উপর নির্ভর। গরম মশলা আসলে আমার খুব একটা ভালো লাগে না, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। আর আমাদের কুকারে 8টা সিটি, আপনাদের যেমন মানে কটা সিটিতে, বেশি সিটিতে সিদ্ধ হয় না কম সিটিতে সিদ্ধ হয়, সেটা তো আমরা জানি না, মানে আমি জানি না। সেরকম ভেবে আপনারা সিটি দিয়ে সিদ্ধ করবেন। আমি 8টা দিয়েছি বলে আপনারাও 8টা দেবেন, এরকম কিন্তু নয়, আগেই বলে দিলাম। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি মশলার সাথে। এবার আলুটা দেব। আর আরেকটা জিনিস, সিদ্ধ করার যে জলটা, মানে সিদ্ধের পর মাংস সিদ্ধের ওই জলটা ফেলবেন না, ওই জলটাই আমি মাংসে দেব। বাটিতে রেখে দিয়েছিলাম ওই জলটা একদম ফেলবেন না, ওই জলটা দিলে দারুণ টেস্ট হবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলার সাথে ভাজছি। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেশ বা দেশের বাইরে যেখান থেকে দেখছেন, সবাই পুরোটা জুড়ে থাকবেন আমি আশা রাখি। এবং এতদূর পর্যন্ত যারা সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে দিচ্ছি।
10 মিনিট মতো এই যে কষা হয়ে গেছে। এবার আমি জল দেব। ঝোল যতটা খাবেন ততটা জল দেবেন। আমরা তো ঝোল একটু বেশি খাই, তাই আমি 2 বাটি মতো জল দিয়েছিলাম। আপনারা যদি মাখা মাখা খেতে চান তাহলে কম জল দেবেন। আর খাসির মাংসের আলু ঝোলটাই বেটার, মানে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে ওই জলটা দিয়ে দিয়েছি, ওটা 2 বাটি মতোই জল ছিল, ওই সিদ্ধ করার জলটা। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এই যে 10 মিনিট 15 মিনিট মতো সিদ্ধ হতে সময় লেগেছে। সিদ্ধ তো করাই ছিল। আমাদের খাসির মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।